ইটকাঠের খাঁচা থেকে মুক্তি পেতে চান? তবে চলুন আজ আপনাদের নিয়ে যাই বাংলার এক লুকিয়ে থাকা বৃন্দাবনে। নদিয়া জেলার গাংনাপুরের কাছে অবস্থিত আকাইপুর ব্যাসপুর রাধাকৃষ্ণ মন্দির। এখানকার শান্ত পরিবেশ আর কারুকার্যময় স্থাপত্য দেখলে আপনার মনে হবে যেন আপনি কয়েক মুহূর্তের জন্য মথুরা বৃন্দাবনের কোনো গলিতে গলিতে হারিয়ে গেছেন। এমনই সব অজানা ইতিহাসের সন্ধান পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রথিজরারি পরিবারে যুক্ত হয়ে যান এবং ভিডিওটা লাইক শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তবে আমাদের আজকের সফর শুধু ব্যাসপুরেই সীমাবদ্ধ নেই। এই শান্ত স্নিগ্ধ আধ্যাত্মিকতার ঠিক পরেই আমরা পৌঁছে গেছিলাম আরও এক মহাশক্তির দুয়ারে, ব্রহ্মানন্দ আনন্দ আশ্রমে। একদিকে যেমন রাধাকৃষ্ণের প্রেমের বাঁশির সুর, অন্যদিকে রয়েছে মায়ের অভয়দানকারী রূপ। এক সফরেই আজ আমরা অনুভব করব ভক্তি আর শক্তির এক অপূর্ব মিলন। আমাদের সারথি দীপঙ্কর দা আগেই বলেছিল, আমি আপনাদের যা দেখাবো আগে কেউ দেখায়নি, আর হলোও তাই। রানাঘাট স্টেশন থেকে টোটো নিয়ে মাথাপিছু 20 টাকা খরচ করে অনায়াসেই আপনারা পৌঁছে যেতে পারেন ব্যাসপুরের প্রকৃতির মাঝেই রাধাকৃষ্ণ মন্দিরে। প্রকৃতির অপরূপ শোভা দেখতে আপনাদের অবশ্যই দেখতে হবে দেবগ্রাম ফরেস্টের এই ভিডিওটি, যা আমরা গত পর্বেই পাবলিশ করেছি, যার লিঙ্ক আই বাটন ও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আমাদের যাত্রাপথে সবসময় পরিকল্পনা মতো সব কিছু ঘটে না, যেমনটা আজও হলো। মন্দিরে পৌঁছে দেখি তার মূল প্রবেশদ্বার বন্ধ। মুহূর্তের জন্য মনটা একটু দমে গেছিল ঠিকই, কিন্তু যখনই মন্দিরের এরূপ পরিবেশ দেখলাম যে চূড়াত্রয়ের সামনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথী রূপে উপবিষ্ট হয়ে আছেন, দেখে সমস্ত দুঃখ হতাশা ম্লান হয়ে গেল এক লহমায়। এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা, তিনি তার জন্মদাত্রী মায়ের বৃন্দাবন দর্শনের ইচ্ছাকে পূর্ণতা দিতে তৈরি করেন এই এক টুকরো বৃন্দাবন। ভিতর থেকে তাই বেরিয়ে এলো রাধে রাধে। এটা কি ওই মন্দিরেরই পার্ট? হ্যাঁ, মানে এখানে রথের ও, দারুণ করেছে তো। এবার আপনাদের নিয়ে যাব মন্দিরের পেছনে এবং জানাবো এবং দেখাবো বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এটা মন্দিরের পেছনটা না? ওই যে ওইখানটায় তোমার কি শিব মন্দির করার কোনো কথা আছে আর কি? ওখানে একটা শিব মন্দির করার প্ল্যান আছে। পেছনটাও খুব সুন্দর করেই বানানো আছে। আমরা যেটা জানতে পারলাম, জানি না ওনার সাথে কথা বলতে পারবো কি না, সেটা হলো এই মন্দিরটা ভেতরে ঢুকতে পারলাম না, যেহেতু আমাদের একটু লেট হয়ে গেছে। 1টা অবধি খোলা থাকে, আবার 3টের সময় চালু হয়। এখন ঘড়িতে 2:05, তো 2:05 বাজে। 3টে পর্যন্ত ওয়েট করতে আমরা হয়তো পারবো না। মন্দিরের অ্যাকচুয়ালি কোনো নাম নেই, কারণ যিনি মন্দিরটা তৈরি করেছেন উনি প্রচার চান না, তো সেই কারণে মন্দিরের বিশেষ কোনো নাম দেয়নি। আমরা ফেরার পথে একবার চেষ্টা করব, যদি আসা যায়। কথা হয়েছে আমাদের টোটোওয়ালা দাদার সাথে কথা হয়েছে, যদি ফেরার পথে একবার আসা যায় আসবো, আর না হলে আমাদের এখানে আমাদের এইভাবেই শেষ করতে হবে। মানে এই মন্দিরের যাত্রা, এটাকে আমরা ভেতরে ঢুকতে পারলাম না সময়ের অভাবে। দেখছি যদি ঢোকা যায় তো ভালো, আর না হলে পরে
যেটুকু দেখালাম, তবে ভেতরটা খুব সুন্দর। ভেতরটা সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা অ্যাকচুয়ালি একটা প্রাইভেট প্রপার্টি। তো উনি নিজের মতন করে সাজিয়েছেন এবং আরও সাজানোর প্ল্যান রয়েছে। এই যে ক্যামেরা ঘোরালে এই যে পুরো এই এরিয়াটা নিয়ে এই যে শিব মন্দির ওখানে করার প্ল্যান আছে। এইখান থেকে নৌকো করে মন্দিরে যাওয়া হবে, এরকম আর কি প্ল্যানিং আছে, প্রপোজড প্ল্যান আছে। তো এভাবে হবে। তো তখন ভবিষ্যতে যদি আরেকবার হবার পরে আসি তখন দেখা হবে। আপাতত এখানেই আমরা এখানকার যাত্রা এখানেই শেষ করবো আর কি, মানে এই মন্দিরের যাত্রা। মন্দির পর্বের দ্বিতীয় গন্তব্যে আমরা এসে পড়েছি ব্রহ্মানন্দ আনন্দ আশ্রমে। মূলত এই আশ্রম স্থানীয় সাধক শ্রী শ্রী ব্রহ্মানন্দ মহারাজের কৃপায় তৈরি হয়। এই মন্দিরে যে দেবীর পুজো হয় তা প্রচলিত কালীমূর্তির থেকে অনেকটাই আলাদা। মন্দির প্রতিষ্ঠাতার উত্তরসূরির মুখ থেকেই চলুন শুনে নিই মন্দির সম্পর্কিত তথ্য। আপনার নামটা যদি, পরিচয়টা যদি দেন। ইন্দ্রদীপ মুখার্জি। আচ্ছা, আমরা এই মন্দিরে ঘুরলাম কিন্তু এই মন্দিরের সম্পর্কে বিশেষ কোনো ইতিহাস জানতে পারলাম না। যদি আপনি কিছু জানান আমাদের, কবে প্রতিষ্ঠা হয়েছিল। ঘুরতে গেলে প্রথমে ডান হাতে সমাধি মন্দির আছে, তারপরে পেছনে জোড়া শিবলিঙ্গ আছে, সামনে মায়ের মূর্তি আছে, আর এই আলাদাভাবে দক্ষিণ দিকে মা মনসার মন্দির আছে। তাই প্রথমে সমাধি মন্দির যেটা আছে, উনি হচ্ছে প্রথম যে সমাধিটা, উনি হচ্ছে মাকে প্রতিষ্ঠা করেছিল। উনি এই সব সাধনা করেছিল, সাধনার মাধ্যমে সবকে তুষ্ট করে সব শক্তির মাধ্যমে মা হচ্ছে ওনাকে দর্শন দেয়। সব জায়গায় তোমার কালী ঠাকুর দাঁড়ানো থাকে, তাই এখানে গায়ের রংটা কালো থাকে, এখানে গায়ের রংটা নীল আছে, একটু সিঙ্গার অবস্থায় বসে আছে। এর কারণ হচ্ছে যে অবস্থায় দর্শন দিয়েছিল সেই রূপটাকে উনি নিজে হাতে সেইভাবে ওনাকে এখানে প্রতিষ্ঠা করে, মাকে এখানে পুজো করে প্রতিষ্ঠা করেছে। তার নিচে পঞ্চমুণ্ডি আছে। আগে এখানে বলি হতো, মায়ের আদেশে এখন রক্তের বলিটা বন্ধ হয়েছে, এখন চাল কুমড়ো আগ বলি। আমাদের এখানে প্রতিদিন নিত্য 12টার থেকে পুজো হয়, আর সন্ধ্যাবেলায় 6টার থেকে 7টা অবধি সন্ধ্যা আরতি হয়। প্রত্যেক অমাবস্যায় মায়ের মাসিক পুজো হয়, আর কার্তিক মাসে হয় মায়ের বাৎসরিক পুজো। আচ্ছা, আমি এখানে মায়ের ফটো তুলতে গেছিলাম, তো আমাকে বারণ করলেন। মাকে প্রতিষ্ঠা করেছিল, সাধনা করে সিদ্ধ লাভ করে প্রতিষ্ঠিত মন্দির। তা মা ওনার আদেশ ছিল যদি কেউ মায়ের দর্শন করতে চায় এখানে এসে দর্শন করুক, যেন ওই ছবি তুলে না, মানে প্রচারটা যেন না করা হয়। মায়ের মন্দির মায়ের মূর্তি বাদ দিয়ে বাকি সব ছবি তুলতে পারো, মায়ের ছবিটা তুলে না, মায়ের প্রচারের জন্য না হয়। এটাই ওনার আদেশ ছিল। যে আসবে সামনাসামনি মায়ের কাছে এসে প্রণাম করবে, ছবি তুলবে। আমাদের মায়ের কোনো জীব নাই। হ্যাঁ, না আমাদের বলেছে ছবি ডিলিট করে দিতে, তো আমরা ডিলিট করি। তারপরে আমাদের এই মন্দিরে গঙ্গা জল, তুলসীর পাতা, হরিনাম, গোবর তোলা নিষেধ আছে। তারপরে বাবুরা এটা হচ্ছে আপনার তান্ত্রিক কালী, যে পঞ্চবটি আসন করে যে বসে আছেন না, উনি একটা মেয়ের মাথা দিয়ে 9 রকম ধাতু দিয়ে এটাকে বেঁধানো আছে, তার উপরে সিংহাসন আছে, তার উপরে মা আছে। এখানে অনেক কিছু ব্যাপার আছে, এটা এইভাবে তো জানা যায় না। আপনারা একদিন টাইম করে আসুন, বাবুদের সাথে কথা বলুন, ঠিক মতো রিয়েলি ঘটনাটা আপনারা জীবনভাবে জানতে পারবেন। কিন্তু এইভাবে যাওয়া যায়। আচ্ছা, মানে আরো বিস্তারিত অনেক ইতিহাস আছে। হ্যাঁ, বিস্তারিত অনেক আছে। এই রাত দিন পোয়াই যাবে বাবু। ও আচ্ছা, তা রাত দিন পোয়াই যায়। যে বাবু যে বসে আছেন না সমাধি মন্দিরে, বাপ বেটা, মা এবং বাবা দুই সাইডে আছে। ওনার যে ছেলে মাঝখানে আছে, ওনার চেয়েও বড় মহান পুরুষ, দুজনের মহান পুরুষ ছিলেন, বাপ বেটা দুজনের। আমরা যেটা ইতিহাস দেখেছি এবং ইতিহাস পড়েছি এবং দেখেছি, জানি, আমরা এই বিষয়ে আমরা এখানকার বাসিন্দা। এখানে মানসিক করে যে বোঝাই যাচ্ছে, সব গিট বেঁধে বেঁধে প্লাস্টিকে করে গিট বাঁধা কেন, এটাই বোধহয় এখানে প্রচলন হয়ে গেছে।
আমরা যাই করি না কেন আপনাদের সাপোর্ট না পেলে কখনোই আমরা এগোতে পারবো না। আপনাদের করা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমাদের উদ্যমকে অনেকটা ত্বরান্বিত করে। রানাঘাটের পরের পর্বে ফিরছি ইম্পর্টেন্ট আরও অনেক কিছু নিয়ে। দেখা হচ্ছে, ভালো থাকবেন।